গরমকালে আমরা যখন কোনো কাজে বেরোই, তারপর যখন বাড়ি ফিরি, তখন শরীর আর মন একদম আনচান করে ঠান্ডা কিছু খাওয়ার জন্য। আর তাই বাড়ি ফেরার পর যদি দেখা যায় যে এক গ্লাস দইয়ের ঘোল বানানো রয়েছে, তাহলে তার থেকে আরামের তো আর কিছু হয় না, কি তাই তো? চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দেয়া যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবল তাবল। আমাদের আজকের রেসিপি দইয়ের ঘোল। প্রথমে বানাবো গন্ধরাজ ঘোল। নামটা শুনেই বুঝতে পারছেন এই ঘোলে গন্ধরাজ লেবুর ফ্লেভার থাকবে। আগের দিন রাতে দুধ খুব ভালো করে জাল দিয়ে একটু ঠান্ডা হলে দই পেতে রেখেছিলাম। এছাড়া গন্ধরাজ লেবু, পরিমাণ মতো চিনি, কিছুটা আইস কিউবস, বিট নুন আর জল নিয়েছি। এই দইটা দিয়েই আমি বাকি আরো দুটো ঘোল বানিয়ে দেখাবো। প্রথমে আমি এক গ্লাস ঘোলের জন্য 2 হাতা দই একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার চায়ের কাপের 1 কাপ জল দিলাম, 1 চামচের একটু কম বিট নুন, এবার চায়ের চামচের 4 চামচ চিনি দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়েছি, এবার একটা সার্ভিং গ্লাসে এটা ঢেলে দিচ্ছি। ভাবছেন তো গন্ধরাজ ঘোল অথচ গন্ধরাজ লেবু নেই। এইবার গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিলাম। সব শেষে লেবুর রসটা অ্যাড করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ঘোলটা এত রিফ্রেশিং লাগে যে কি বলবো। এবার গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে ঘোলটা সার্ভ করে দিলাম। আমাদের নেক্সট রেসিপি হলো শসার ঘোল। মিডিয়াম সাইজের একটা শসা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এছাড়া কোচানো কাঁচা লঙ্কা, রোস্টেড জিরে গুঁড়ো, বিট নুন আর চিনি নিয়েছি। এবার ব্লেন্ডার জারে 2 হাতা দই প্রথমে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে 2 টেবিল স্পুন শসার টুকরো, কাঁচা লঙ্কা কুচি, 3/4 টিস্পুন মানে 1 চামচের একটু কম বিট নুন, 4 টিস্পুন চিনি দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, শসাগুলো এইভাবে টুকরো না করে গ্রেট করেও নিতে পারেন। 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিলাম আর 1 কাপ জল দিলাম। শসার টুকরোগুলো মুখে পড়লে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তাই আমি টুকরো রেখেছি। আপনারা গ্রেট করে নিলে খুব সুন্দর স্মুথ একটা টেক্সচার পাবেন। এবার সার্ভিং গ্লাসে কিছু আইস কিউব দিয়ে শসার ঘোলটা আমি সার্ভ করে দিচ্ছি। এবার বানাবো পুদিনার ঘোল। ঘোলের মধ্যে আপনারা পুদিনা পাতার ফ্লেভার পাবেন। এর জন্য কিছু ফ্রেশ পুদিনা পাতা, রোস্টেড জিরে গুঁড়ো, চিনি আর বিট নুন নিয়েছি। দই তো অবশ্যই লাগবে। আগের মতোই 2 হাতা টক দই নিয়েছি, তার মধ্যে 3/4 টিস্পুন বিট নুন, পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 টিস্পুন চিনি অ্যাড করছি, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। এবার কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পাতাগুলো যেন অবশ্যই ফ্রেশ হয়। এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। পুদিনা পাতাগুলো ফ্রেশ না হলে কিন্তু ঘোলের মধ্যে তার ফ্লেভারটা খুব ভালো আসবে না। এবার এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে একই পদ্ধতিতে সার্ভিং গ্লাসে কয়েকটা আইস কিউব অ্যাড করে উপর থেকে ঘোলটা ঢেলে দিলাম। সব শেষে 1/4 টিস্পুন জিরে গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। পুদিনা পাতাগুলোর সাথে জিরের গুঁড়ো একসাথে ব্লেন্ড করলে কি হতো, পুদিনা পাতার যে সুন্দর ফ্লেভার সেটা পাওয়া যেত না সেভাবে। চিনি, বিট নুন, লেবুর রস এসব দিয়ে দইয়ের ঘোল তো আমরা খেয়েই থাকি, কিন্তু একটু অন্যরকম ভাবেও আপনারা বানিয়ে খেতে পারেন, যা আজকে আমি দেখালাম। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।